বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। গুঞ্জনে সয়লাব দেশের রাজনীতির মাঠ। জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের জন্য অপেক্ষা না করে আগস্ট মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহের মধ্যেই এই নির্বাচন সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের একটি সূত্র, যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনে আলোচনা চলছে। পূর্বে অনেকের নামে গুঞ্জন শোনা গেলেও এখন দলের ভেতর এবং বাইরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে কাকে প্রার্থী করা হবে সংবিধান এবং আইন অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কঠিন রাজনৈতিক সময়ে দলকে ঐক্যবদ্ধ রাখা, পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি এবং দলের বাইরের গ্রহণযোগ্যতা মির্জা ফখরুলকে অন্যান্য প্রার্থীদের থেকে অনেকটাই এগিয়ে রেখেছে। জানা গেছে, রাষ্ট্রপতি পদে চূড়ান্ত সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মতামত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি স্থায়ী কমিটির আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে। তবে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে দল ও সরকারে একাধিক পরিবর্তন আনতে হবে। সেক্ষেত্রে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রীর দায়িত্ব ছাড়তে হবে মির্জা ফখরুলকে। পাশাপাশি বিএনপির মহাসচিব পদেও আনতে হবে নতুন নেতৃত্ব। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলে ঠাকুরগাঁও এক আসনও শূন্য হবে। ফলে ওই আসনেও করতে হবে উপনির্বাচনের আয়োজন। মুশরিফা নুজহাত, ডেইলি সান।